গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি এই চ্যানেলে একদম নতুন, তো প্লিজ 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 তোমরা আমার পাশে থাকো। দেখো, আমার মাম্মাম 10 মাসের হয়ে গেছে, তো এখন ললিপপ খেতে শিখে গেছে। এই একটু একটু করে মাঝে মধ্যে দিই, খাই আর কি, খাই আর নষ্ট করে সারা গা হাত পাতে মাখাই, তবুও দিতে হয় আর কি, নতুন খেতে শিখেছে যে সেই জন্যে। এখন ঘড়িতে বাজে 7টা, আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এলাম আগে রান্নাঘরে, ব্রেকফাস্টটা বানাবো। তো ছেলে বললো আজকে ব্রেকফাস্টে ম্যাগি খাবে, তো ওর ম্যাগিটা খুব পছন্দের আর কি, যখনই বানিয়ে দাও তখনই খেতে চাই। তো আজকে ম্যাগি বানাবো, আর ম্যাগিটাতে একটু সবজি দিয়ে বানাবো, কারণ এমনিতে তো সবজি খেতে পছন্দ করে না। তাই আর কি, মানে মাদের মন যা হয় যে এটাতে ওটাতে যাই হোক করে মিশিয়ে ছেলেকে খাওয়াতে পারলেই হয়। ও আসলে মাংসটাই বেশি পছন্দ করে, তো মাংসটা তো সব দিন দেওয়া ঠিক না, সেটা শরীরের পক্ষেও ভালো হয় না। ওই জন্যে সপ্তাহে একদিন রবিবার তো অবশ্যই মাংসকে এনে দিতেই হয়। তো ওই রবিবারের দিনটাই মাংস করি, আর বাকি মাঝে মধ্যে মাছ টাছ করি। কিন্তু কী বলো তো, এখানে তো টাটকা মাছও পাওয়া যায় না, এখানে বরফের মাছই খেতে হয়, তাও একটা মাছ, সেটা হচ্ছে রুই মাছ। তো ওই মাছটাই মাঝে মধ্যে সপ্তাহে একদিন দুদিন খাই, কারণ বারবার রোজ রোজ তো একই মাছ খেতে ভালো লাগে না। ওই জন্য রুই মাছটা সপ্তাহে 1-2 দিন বানাই, আর নিরামিষ চলে, আর তার মাঝখানে রবিবারে একদিন মাংস করি। সত্যি কথা বলতে, আমরা যেখানটায় থাকি না, এই জায়গাটা অ্যাকচুয়ালি, আমার মনের কথা যদি তোমরা শুনতে চাও তাহলে আমি বলবো এই জায়গাটা একেবারেই ভালো না। কারণ কি বলো তো, না তো নিজের ইচ্ছে মতো কোথাও একটু বাইরে যাওয়া যায়, না তো নিজের ইচ্ছে মতো কেনাকাটা করা যায়, না তো কিছু খাওয়া যায়। তো ভীষণ একটা অসুবিধার ব্যাপার। তো নিজের স্টেটে না গেলে না, অন্যের স্টেটে থাকলে সেটা নিজের সাথে মানিয়ে নেওয়াটা একটা অসম্ভব হয়ে যায়। এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, আর ওর মুখটা দেখেই না মনে হয় আমার সারাদিনের সব ক্লান্তি শেষ হয়ে যায় একদম। তো এখন তো শীতের সকাল, ভীষণ শীত পড়ে, তো ওকে কম্বলের মধ্যে শোয়ালে আর কি ও যেন ঘেমেই একদম স্নান হয়ে যায়। কিন্তু মানে এত গরম যে ওর লাগে, আমরা মানে কম্বল না হলে তো শুতেই পারি না, তারপরে রুম হিটারও চালাতে হয় কোনো কোনো দিন। আর ও তো এত গরম লাগে যে ও ঘেমে ভিজে যাবে একদম। তো যাই হোক, চলে এলাম রান্নাঘরে রান্না করতে। এই রান্না করছি আজকে কচুরমুখী দিয়ে আর মাছ দিয়ে তরকারি। কচুরমুখীগুলো দেখছো না, এই কচুরমুখীগুলো আমার কিচেনের গার্ডেনের। তো একদিন তোমাদেরকে শেয়ার করবো আমার গার্ডেনটাকে পুরোপুরি, তোমাদেরকে দেখাবো। তো ওই গার্ডেনেই কচুরমুখীগুলো আছে, এখনও আছে, পুরোটা তুলে নেইনি। কারণ ও ঘরে তুলে রাখলে না কচুগুলো শুকিয়ে যায়, তখন আর খেতে ঠিক অতটা ভালো লাগে না, রান্না করতে গেলে অত তাড়াতাড়ি রান্নাটা হয় না। তো ওই জন্যে আমি যখন রান্না করার দরকার হয় তার আগের দিন তুলে রাত্রেবেলা কেটে রাখি, কারণ সকাল সকাল উঠেই আমাকে রান্না করতে হয়। সেই জন্যে ও তখন উঠে, সকালে উঠে ওদেরকে সামলানো, তারপর আবার কেটে রান্না করা আমার পক্ষে তো একটা অসম্ভব ব্যাপার। তো যাই হোক, তোমরা হয়তো এই অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছ না, ওই জন্য তোমরা হয়তো আমারটা পুরোপুরি বুঝতে পারবে না। তো এখন রান্নাবান্না শেষ করে আমি স্নান করে চলে এলাম, একটু রেডি হয়ে নেব। এখানে তো ভীষণ শীত, আর শীত কিন্তু এখন না, এই কিছুদিন ধরে না এত রৌদ্র পড়ছে, মানে ঘরে থাকলে তো শীত লাগছে, আবার বাইরে রৌদ্রে গেলে না মনে হয় যেন মুখটা জ্বলে যায়। সেই জন্য আমি স্নান করার পরে না ওই সানস্ক্রিনটা রোজ ব্যবহার করি, যাতে আর কি স্কিনটা আর কি রৌদ্রের হাত থেকে একটু বাঁচে। কারণ এখানে তো সারাদিনের টেম্পারেচার এত, তোমরা শুনলেই অবাক হয়ে যাবে। এখানে তো দিনের বেলাতে 7 ডিগ্রি 8 ডিগ্রি করে টেম্পারেচার থাকে, আর সকালের দিকে 4-5 ডিগ্রিতে চলে আসে। তো ওই জন্য ঠান্ডাটা একটু আমাদের ওই দিক থেকে একটু এখানে যথেষ্ট বেশি। ওই জন্য একটু মানে ঠান্ডাটাকে সহ্য করাটা একটু অসম্ভব ব্যাপার। যেমন মেয়ে এখন একটু একটু দাঁড়াতে শিখেছে, তো ওই জন্যে না ওকে, তবুও ওকে নিচে ছাড়তে পারি না। মানে মেঝেটা এতটা ঠান্ডা হয়ে থাকে যে সবসময় আমাকে ওকে ধরে নিয়ে বসে থাকতে হয়, তো ওকে নিচে কখনো আমি ছাড়তে পারি না। ওই জন্য আমার কাজের সমস্যা এত হয় না, সে আর কী বলবো তোমার। যাই হোক, রান্নাটা সেরে এবার চলে এসেছি রুমে। এই বেডটাকে একটু গুছিয়ে নিই, কারণ ছেলের তো এবার এক্সারসাইজের সময়, ওই জন্যে ওর এক্সারসাইজটা শুরু করব। তো মেয়ে ওদিকে ঘুমিয়ে পড়েছে আবার, তো ওদিকেও ঘুমাচ্ছে। আমি মোটামুটি এই সাইডের বেডটাকে আপাতত ঠিক করে এখানে ওর এক্সারসাইজটা করতে থাকি, তারপরও ঘুম থেকে উঠলে বাকি বেডটাকে ক্লিন করে নেব। আর এই দেখো আমার মেয়ের কাজ, এই খেলনা, সাবান, রিমোট, এই সবগুলো নিয়ে ও বেডের ওপরেই বসে বসে খেলতে থাকে। মানে যেটা নতুন দেখবে সেটা নিয়েই খেলবে, এটাই হচ্ছে কথা।
তো এদিকে আমি ছেলের এক্সারসাইজ করা শুরু করে দিয়েছি, কারণ এখন তো আমাকে মানে এক্সারসাইজটাকে করতেই হবে, কারণ ম্যাক্সিমাম 1 ঘন্টা আমার সময় লাগবে। তোমাদেরকে আমি পুরো এক্সারসাইজটা ওকে দেখাতে পারছি না, কারণ 1 ঘন্টার এক্সারসাইজ তো আমার তোমাদেরকে দেখানো সম্ভব না, এত বড় ভিডিও করাটাও সম্ভব না। তো যাই হোক, আমি কেটে ছেটে দেখালাম তোমাদেরকে। দুটো তিনটে স্টেপে ম্যাক্সিমাম তো করতেই হয়। একটা পাটাকে একটু চাপতে হয়, কারণ এক তো শীতের সকাল, ওর পাটা না একদম মানে কি বলবো, যেমন আমাদের শীতকালে একটু পাটা কুঁকড়ে যাওয়া টাইপের হয় না, তো ওরটাও ওই শিরা টান টাইপের। তো শীতকালে একটু পাটা বেশি মানে টাইট হয়ে যায়, তো পাটাকে টেনে লম্বা করতে হয়, মানে পাটা গুটিয়ে যাওয়ার মতো হয়, তো টেনে টেনে লম্বা করতে হয়। টানা বলতে হাঁটুতে প্রেশার দিয়ে চাপ দিতে হয়। মানে তোমাদেরকে কি বলবো, আমার শরীরের পুরো জোরটা, মানে আমি যতটা জোর দিতে পারি আর কি, তো পুরো শরীরের জোরটা দিয়ে আমি পুরোটা প্রেশার দিয়ে তবেই ওই পাটাকে চাপতে হয়, কারণ প্রথম চান্সে তো হাঁটুটা একদম উঁচুর দিকে হয়ে থাকে, তো আস্তে আস্তে চাপতে 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 তারপরে গিয়ে ওটা নামে। তো যাই হোক, এভাবেই করতে হয়, অন্তত যতক্ষণ না নামে ততক্ষণ তো করে যেতেই হয়, কারণ জুতোটাও পরাতে হবে, আর যতক্ষণ পাটাকে আমি চেপে চেপে সোজা না করব ততক্ষণ তো আমি জুতো আর বেল্টটা ওকে দিতে পারবো না। আর সবথেকে বড় কথা, ডেলি এটা একটা মানে নিয়মের মধ্যে পড়ে যে পাটাকে আমাকে সোজা করে দিতেই হবে, কারণ এটা যদি আমি না করি না, একদিনও বন্ধ করি, তাহলে তৃতীয় দিন আমার মানে ব্যায়াম করাটা অসম্ভব হয়ে যাবে। তখন আমার দেখা যাচ্ছে 1 ঘন্টার কাজ আমাকে 2 ঘন্টায় করতে হবে। তো ওই জন্যে আমরা মানে কোথাও ট্রাভেলিং করলেও তখনও আমাদের সেই মানে বাই রোডে আমাদেরকে, যেখানে আমরা গাড়িতে থাকি বা ট্রেনে থাকি, তো আমাদের এক্সারসাইজটা চালিয়ে যেতে হয়, হয়তো অতটা পুরোটা করা সম্ভব হয় না, কিন্তু কিছুটা হলেও করে যেতে হয়। তো এইভাবে চলে আর কি। কারণ এটা কী আর বলবো, মানে আমার সঙ্গে সাথী বলতে পারো বা ওরও একটা সঙ্গে সাথী বলতে পারো, মানে ও যেখানে যাবে ওকে এইটা থেকে আলাদা করা যাবে না। ও যতক্ষণ 18 বছর বয়স না হচ্ছে, পুরোপুরি গ্রোথটা কমপ্লিট না হচ্ছে, ততক্ষণ এইভাবে ওকে করে যেতে হবে। তো এখন তো সবে 9 বছর বয়স, এখনও 9টা বছর বাকি। তো যাই হোক, ওর যখন 1 মাস বয়স তখন থেকেই আমি এভাবেই ওর এক্সারসাইজটা করে যাচ্ছি। কি বলো তো, ওর অবশ্য এই এক এক্সারসাইজ আমি করি না। এর আগে যখন একদম ছোট ছিল তখন এক্সারসাইজগুলো আলাদা ছিল, যত বড় হয়েছে দিন 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 এক্সারসাইজ চেঞ্জ হতে গেছে। তো হয়তো আগামীতেও ডক্টর কোনো এক্সারসাইজ চেঞ্জ করতে পারে, এই একই এক্সারসাইজ চলবে না। ও জুতোটাও তো চেঞ্জ করতেই হয়। তোমাদেরকে আমি একদিন এটাও শেয়ার করব যে ছোট্টোবেলার থেকে ও এই যে জুতোগুলো পরছে, এগুলো ও ছোট্টোবেলা থেকেই পরে, মানে যখন ওর 1 মাস কি 2 মাস বয়স তখন থেকেই ও পরে। তো ওই জুতোগুলো সব রাখা আছে, তো শুজগুলো যত ওর পাটা আস্তে আস্তে বড় হয়েছে, তো ততবারই জুতোগুলোকে চেঞ্জ করতে হয়েছে। তো এর আগে না, মানে এখন তো তাও হয়তো আমার কষ্টটা অনেক কম, এর আগে আমি রাত কি রাত জেগে বসে থাকতাম। কারণ কি হতো, ওকে রাত্রেবেলা আলাদা একটা শুজ আছে যেটাকে পরিয়ে ওকে ঘুম পাড়াতে হতো। তো একটা বাচ্চা সোজা হয়ে কতক্ষণ শুয়ে থাকতে পারে, সে এদিকে ওদিকে ঘুরতে পারতো না। তো সেই জুতোটা এমনই ছিল যে জুতোটাকে সারা রাত পরাতে হবে, আর জুতোটা খোলা যাবে না। তো মানে কি একটা সমস্যার মধ্যে আমি যেতাম তখন, সেটা একমাত্র আমি জানি আর ভগবান জানে। আর ও জুতোটাকে খোলার জন্য এত কান্নাকাটি করতো, মানে সেটা দেখে আমারই কান্না পেতো, কিন্তু কিছু করার ছিল না, আমি নিরুপায় ছিলাম। এমনকি ওর 3-4 বার সার্জারিও হয়ে গেছে। তো 4 বার সার্জারি যখন হয়েছে, ছোটো থেকে সার্জারিটা শুরু হয়েছিল, তো একদম ছোট যখন ছিল, যখন ওর 1 মাস বয়স, তখন ওর ফার্স্ট সার্জারিটা হয়। তো সেই সময় ডাক্তারবাবু বললেন কি 1 ঘন্টা ওকে না খাইয়ে রাখতে হবে। তো একটা ছোট বাচ্চা যার 1 মাস বয়স, সে 1 ঘন্টা মানে না খেয়ে কী করে থাকবে, সে বিনা দুধে কী করে থাকবে। তো যাই হোক, যখন 10 থেকে 15 মিনিট কি 20 মিনিট হয়ে গেল, তারপর ওর কান্নাকাটি শুরু হয়ে গেল, ওটির সামনে আমরা নিয়ে, মা আছে, আমার মা ছিল সেই সময়, মা ছিল আর মাসি ছিল, তো ওকে নিয়ে আমরা ওটির সামনে ঘুরে বেড়াচ্ছি, যে মানে টাইমটা কমপ্লিট না হলে তো ওটিতে নিয়ে যেতে পারছে না। আর ও এদিকে এত কান্না করছে দুধ খাওয়ার জন্যে, মানে দেখে এতটা কান্না পাচ্ছে, এত ছোট একটা বাচ্চা যে দুধ খাওয়ার জন্য কাঁদছে, কিন্তু আমি একটা নিরুপায় মা, যাকে আমি আমার বাচ্চাটাকে আমি 1 ফোঁটা দুধ পর্যন্ত খেতে দিতে পারছি না। তো যাই হোক, এভাবে এই কষ্টের দিনগুলো, আমি তো মনে করি আমি এখন মানে যথেষ্ট ভালো আছি, কারণ সেই কষ্টের দিনগুলো, মানে এরকম কষ্ট যেন ভগবান কারোর জীবনেই না দেয়। এই কষ্টগুলো আমি মানে কিভাবে সহ্য করেছি সেটা একমাত্র আমিই জানি। তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও। আর কাল আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।